এই একটা ওয়ান টু মেনি রিলেশনশিপ আপনারা কিভাবে হ্যান্ডেল করেন এখন পর্যন্ত? মানে কোড ফার্স্টের দিক থেকে কেউ করতেছেন? কোড ফার্স্ট আপনাদের ট্রাই করছি আর কি ভাইয়া। কোড ফার্স্ট যারা করছেন ওয়ান টু মেনি রিলেশনশিপ নিয়ে কাজ করছেন? না এখন পর্যন্ত ডিপার্টমেন্ট স্টুডেন্ট অথবা ডিপার্টমেন্ট কোর্স করা হয় না এখনো, তাই তো? জি না। আচ্ছা, আমরা দেখি ওটাই দেখবো আজকে। আজকে তারিখ 20 এমপিসি। একটা সমস্যার মধ্যে আছে ভাইয়া, বলেন। আমরা যে ভিউটা যেভাবে ইয়েতে গিয়ে এসকিউএলে গিয়ে আমরা ভিউটা লিখতাম, লিখে অ্যাড একটা ভিউ করে একটা ভিউ বানায় রাখতাম, তো কোড ফার্স্ট থেকে ওই ভিউটা জেনারেটটা আসলে সেক্ষেত্রে তো ওই আমি লিঙ্ক লিখবো, বিভিন্ন লিঙ্ক দিয়ে Link লিখে এভাবে নিয়ে আসবো। হ্যাঁ, ঠিক। তার মানে আমার ডেটাবেজে আর কোনো ভিউ ক্রিয়েট হচ্ছে না, না, শুধুমাত্র টেবিলগুলো থাকছে আর ডেটাগুলো থাকছে, এই তো? আমরা দুটো মডেল অ্যাড করি। একটা লিখলাম স্টুডেন্ট, কি কি থাকবে স্টুডেন্টে? আইডি, নেম, একটা দিলাম নেম, একটা রাখি ইমেল, আর কিছু রাখা লাগবে? একটা রেজিস্ট্রেশন নাম্বারও রাখি, লিখলাম রেজিস্ট্রেশন নাম্বার, আর একটা থাকবে আমাদের ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট আইডি, একটা রাখলাম ধরেন নেই, দুটো রাখলাম। দুটোর মধ্যে ওয়ান টু মেনি রিলেশনশিপ বোঝানোর জন্য কি লিখতে হয় আমাদের? কি করতে হয়? স্টুডেন্ট নম্বর ডিপার্টমেন্ট আইডি রাখবে, তাই তো? ডিপার্টমেন্ট আইডি। আর কিছু কি করতে হয়? ভার্চুয়াল। আচ্ছা, ভার্চুয়াল কি লিখতে হয়? ভার্চুয়াল ডিপার্টমেন্ট, ভার্চুয়াল ডিপার্টমেন্ট টাইপ দিলাম ডিপার্টমেন্ট ডেট সেট। আচ্ছা, তাহলে এখানে এসে ডিপার্টমেন্টে এসে লিখতে হয় কিছু? এখানে তো ইয়ে লিখতে হবে, এখানে আবার কিসের আইডি? না না এখানে আইডি হবে না, এখানে ওটাকে ধরার জন্য- আচ্ছা, তা এন্টিটি ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমি যদি কোনো একটা ডিপার্টমেন্টের সব স্টুডেন্টকে দেখতে চাই কিভাবে দেখবো? এখানে তো আমরা পারতেছি কোনো একটা স্টুডেন্টের ডিপার্টমেন্ট যদি দেখতে চাই, তাহলে সেই স্টুডেন্ট ডট ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ডট আইডি দিলে আমি ডিপার্টমেন্ট আইডি দেখবো, ডট নেম দিলে ডিপার্টমেন্টের নেম দেখবো। এই জিনিসটা যদি আমরা এখানে করতে চাই, একটা মানে ডিপার্টমেন্টে একটা অবজেক্ট টাইপ ডেটা টাইপ বানাতে হবে, এখানেও একটা লিস্ট রাখতে হবে না? তাহলে আমার লিখি লিস্ট অফ, এটা হবে স্টুডেন্ট স্টুডেন্ট, স্টুডেন্টস স্টুডেন্টস গেট সেট। আচ্ছা, দুটো হয়ে গেল। ডিপার্টমেন্ট আইডিটা যে এই টেবিল থেকে আসবে অথবা ফরেন কি, সেটা আমি কোথাও এখনো বলি নাই। না, কিন্তু আমি যদি না বলি আর আমি যদি নামটা একইভাবে রাখি, ডিপার্টমেন্ট রাখলাম, এখানে ডিপার্টমেন্ট আইডি লিখলাম, তাহলে এনটিটি ফ্রেমওয়ার্ক নিজেই বুঝে নেয় যে এটা ফরেন কি হওয়া উচিত, সে নিজে ফরেন কি করে নেবে। আমরা যদি অন্য কোনো নাম দিতাম, কারণ এখানে আমরা লিখলাম ডিপিটি আইডি, তাহলে তো সে এখন জানে না। সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, ফরেন বলে দিতে, ফরেন কি, ফরেন কি কোনটা আমার এখানে? ডিপ আইডি, সরি, এটা এভাবে না, এখানে ব্র্যাকেট শুরু হবে। কিন্তু আমরা যেহেতু ওইভাবে লিখে দিচ্ছি, পুরোটা ডিপার্টমেন্ট আইডি লিখতেছি, আমাদের এভাবে চিনে নিতে হবে না। আগে তারপর আর কি কি লাগে? ডাটাবেজ এখনো ক্রিয়েট হয় নাই, কি কি লাগবে? মাইগ্রেশন, মাইগ্রেশন আগে কি লাগবে? ডিবি কন্টেক্ট, ডিবি কনটেক্সট লাগবে, লাগবে, কন্ট্রোলার লাগবে, কনটেক্সট লিখলাম প্রজেক্ট ডিবি কনটেক্সট। তার মধ্যে থাকবে আমাদের পাবলিক যে ডিবি ডিবি সেট, স্টুডেন্ট আগে দিই, ডিপার্টমেন্ট আগে দিই, ডাজন্ট ম্যাটার। লিখলাম স্টুডেন্টস স্টুডেন্টস গেট সেট।
আরেকটা টেবিল লাগবে, আরেকটা লাগবে আমাদের ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টস গেট সেট। তারপর আর কি লাগে? ইনহেরিট করতে ইনহেরিট করতে হবে। ইনহেরিট করতে হবে ডিবি কন্টেক্সট ডিবি কনটেক্সট। আচ্ছা, তারপর এখন একটা কন্ট্রোলার অ্যাড করতে হবে। কাজ হয়েছে এখনো? আমার তো ওয়েব কনফিগে চেঞ্জ করছি। না, প্রজেক্ট ডিবি কন্টেক্সট ওয়েব কনফিগে কি লাগবে? আমার ডাটা সোর্স হচ্ছে ডাটা সোর্স দিয়ে দিলাম। ভাই এই যে যদি আমি সার্ভার দিতাম তাহলে কাজ করতো? কাজ করবে একই। সমস্যা করে কিছু কিছু, কেন করে ঠিক বুঝি। লোকালি ডাটাবেস ক্রিয়েট করে বাদ দিয়ে দিলাম। ইনিশিয়াল ক্যাটালগ আমার ডাটাবেস একটা নাম দেব, আমি দিলাম ইউনিভার্সিটি ডিবি ব্যাচের নাম্বার 10। তারপর আর নেমটা নেমটা চেঞ্জ করতে হবে। নেমটা কি দিতে হবে? প্রজেক্ট ডিবি কন্টেক্সট। এটার নাম দিতে হবে। আচ্ছা, এটার নাম না দিয়ে অন্য একভাবে করা যায়। আমরা এর একটা কনস্ট্রাক্টর লিখি আর এখানে লিখে দিব বেস বেস। আর সেক্ষেত্রে এই জায়গায় আমাকে ওই নামটা দিয়ে দিতে হবে। এই জায়গায় আমি যে নামটা দিব এই নামটা একই যদি হয় তাহলে সে নিজে করে নেবে। এটা না, সরি, এটা নিজে করে নেবে। তো আমরা তাহলে এত ঝামেলা যাচ্ছি না, আমাদের এর চেয়েও সহজ উপায় জানা আছে, আমরা ওইটাই ইউজ করি। প্রজেক্ট ডিবি কনটেক্সট লিখলাম, এখানে দিয়ে দিলাম। তারপর আর কি লাগবে? মাইগ্রেশন লাগবে। কন্ট্রোলার লাগবে না? মাইগ্রেশন করে এসে কন্ট্রোল পরে নেই, অসুবিধা কি? সম্পর্ক নেই নেই। তাহলে আমার এনেবল মাইগ্রেশন করতে হবে। এনেবল মাইগ্রেশন দেওয়ার পর আমাদের তো একটা এরর দেয়, তাই না? কি কি দিতে? কারণ দুটো ডিবি কনটেক্সট পাইছে। জি, দেখেন সে বলে দেয় আচ্ছা। যে দুটো ডিবি কনটেক্সট যদি হয় তাহলে আমার এনেবল মাইগ্রেশন লেখার পরেও আরো কিছু জিনিসপত্র লিখতে হয়। লিখতে কনটেক্সট হয়। নেম টাইপ, তারপর কোন ডিবি কনটেক্সটের জন্য আমি মাইগ্রেশন এনেবল করতে যাচ্ছি। আমার এত বড় কমন মনে রাখতে ভালো লাগে না, মনেও থাকে না, এই জন্য কপি করে বসাইছে। শেষ। আচ্ছা, তাহলে মাইগ্রেশন এনেবল হলো। এরপর অ্যাড মাইগ্রেশন, অ্যাড মাইগ্রেশন, তারপর Enter. এন্টার দিয়ে তারপর আমাদের কাছে নেম চাই। Name এভাবে চাই। ছাড়া আমরা এখানেও নাম দিয়ে দিতে পারি। একটা স্পেস দিয়ে যদি নাম দেই, এটাই তার নাম। এই মাইগ্রেশন নামটা ভার্সন 1 দিলাম। Okay. তারপর কি করতে হবে আমার? আপডেট আপডেট ডাটাবেস। আপডেট ডাটাবেস দিলে কি হয়? ডাটাবেস ক্রিয়েট করে। আমরা আরেকটা জিনিস বলছিলাম ওই দিন, এই সিড মেথডে আমরা কি কি জানি লিখি, এখানে লিখলে কি হয়? এগুলো প্রাইমারি হিসেবে ডাটা নিয়ে সে ডাটাটা নিজে ইনসার্ট করে নেয়। তাহলে ইনসার্ট করার জন্য আমরা লিখি ডিপার্টমেন্টের কিছু ডাটা আমরা ওকে দিয়ে দেই। কিভাবে দিতে হয়? কনটেক্সট, কনটেক্সট মানে আমার সেই ডিবি কনটেক্সটটা ডট, আমি দিচ্ছি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট ওর মেথড আছে অ্যাড অর আপডেট দিলাম। ওকে দিতে হয় কিভাবে? কারণ আমি একটা ডাটা ডিপার্টমেন্ট দিব, নিউ ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টের ক্ষেত্রে নেম, ধরেন আমার নেম থাকলো সিএসসি, দিলাম ট্রিপলি। বিবিএ দিলাম আইটি। তাহলে কি হবে এখন? আমি যখনই সিড মেথডটা কখন কল হয়? এটা তো একটা সিড মেথডের মধ্যে লেখা সিড মেথড। এই মেথডটা কখন কল হয়? আপডেট ডাটাবেস যখন আমরা আপডেট ডাটাবেস বলি। সবাই বুঝতে পারতেছেন তো? রেসপন্স করছেন মাত্র একজন, বাকিটা কি হচ্ছে? বাসায় করেন নাই? লাস্ট দিন মাইগ্রেশন দেখানোর পর করেন নাই বাসায়? আচ্ছা, দেখেন আমরা এতক্ষণ ধরে যেগুলো লিখতেছিলাম কোথাও কি রানিং সিড মেথড বাই ডাইরেক্ট লেখা ছিল? এনেবল মাইগ্রেশন করলাম, কোথাও কিছু বলে নাই। অ্যাড মাইগ্রেশন দিলাম, তাও বলে নাই। আমরা আপডেট ডাটাবেস লিখি। আবার সব দেখতে চাইলে আমরা জানি কি লিখতে হয়? ভার্বোস ভার্বোস লিখলাম।
একদম লাস্ট লাইনটা কি বলছে এখানে দেখেন তো? রানিং আমি যতবারই আপডেট ডাটাবেস কথাটা লিখবো ততবারই সে সিড মেথডটাকে আগে রান করবে। এখন যদি আমি আবার আপডেট ডাটাবেস দিই তাহলে কি হবে? এটা রিপিট হবে। এই ডাটাটা আবার রিপিট হবে। আমি এটা চাচ্ছি না, এটা কমেন্ট আউট করে দেই। এরপরে সিড মেথড রান হইলেও আমার এই ডাটাটা যাওয়ার দরকার নেই। আচ্ছা দেখি যাবেন, আপনাদের ছিল ইউনিভার্সিটি ডিবি আন্ডারস্কোর 10, ইউনিভার্সিটি ডিবি 10 কোথায় গেল? আচ্ছা চলে আসছে। এর মধ্যে টেবিল দেখি, ডিপার্টমেন্টের ডাটা আসছে এখানে একটু দেখি। চলে আসছে। আচ্ছা আরেকটা জিনিস একটু দেখি আমরা, রিলেশন হয়েছে কিনা। আমরা তো বলছি যে এখানে একটা রিলেশন হয়ে যাবে। আচ্ছা এগুলো তো আমরা ম্যানেজ করতে পারি নিজেরা, টাইপগুলা গতদিনই দেখছি। ম্যাক্স এর জায়গায় কিভাবে কমাইতে পারি, এনভার্কের জায়গায় কিভাবে ভার্কার লিখতে পারি, এগুলো আমরা দেখছি। রিলেশনশিপটা দেখবো কিভাবে, কোথায় দেখবো? এটা কি আসলে ডাটাবেস ডায়াগ্রাম এটা চেঞ্জ নেওয়ার দরকার নেই। ডাটাবেস ডায়াগ্রাম থেকে দেখতে হয়, আর কোনোভাবে দেখা যায় না। ক্লিক করে রিলেশনশিপটা দেখেছে। এখান থেকে দেখতে পারি অথবা এই জায়গা থেকেও দেখতে পারি রিলেশনশিপ। দেখি একটা রিলেশনশিপ আছে, আমি দেখতে চাই ডিটেইলস। দেখেন ডিপার্টমেন্ট টেবিলের আইডির সাথে স্টুডেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি। আচ্ছা এবার আমাদের ওই ক্লিক করে আপনারা কি জানি করেন, আমরাও করি। কন্ট্রোলার দেই, অ্যাড কন্ট্রোলার ইউজিং এন্টিটি ফ্রেমওয়ার্ক। আমি নাম দিলাম ধরেন প্রথমে স্টুডেন্ট কন্ট্রোলার। মডেল কোনটা? মডেল হচ্ছে স্টুডেন্ট। আর ডিবি কনটেক্সট, প্রজেক্ট ডিবি কনটেক্সট অ্যাড। আরেকটা নিয়ে আসি। আর কোথায় লিখতেছি? add controller with MVC identity framework department add। হয়ে গেল, আমরা এবার রান করে দেখি কি হয়। ভাই এখানে কন্ট্রোলার নেওয়ার সময় দুটো চেক বক্স আসে, যে স্ক্রিপ্ট জেনারেট নামক এখানে এটা আসে কন্ট্রোলার নেওয়ার সময়। স্ক্রিপ্ট জেনারেটটা আসলে কি জন্য বা কেন কেন দিচ্ছে? কোনটা? এই যখন কন্ট্রোলার নিচ্ছি, এই যে নাম দিচ্ছি, ওই ফর্মের মধ্যে এই তিনটা চেক বক্স আসে না, লেআউট একটা চেক বক্স, আর একটা হচ্ছে স্ক্রিপ্ট জেনারেট। আচ্ছা আমরা দেখবো একটু পরে। আচ্ছা আমরা কোনো কন্ট্রোল অ্যাকশনের নাম যদি না দেই কোনটা কল হয়? ইন্ডেক্সের মধ্যে এগুলোই বলা ছিল। তাহলে আমরা ক্রিয়েট নিউতে যাই, একটু দেখি কি হয়। সে আমার কাছ থেকে একটাই নিচ্ছে, কিন্তু আমার কাছ থেকে আইডি নিচ্ছে না, দেখছেন? কারণ আইডিটা প্রাইমারি কি। আচ্ছা ডিপার্টমেন্টের ক্রিয়েট দেখলাম, স্টুডেন্টের ক্রিয়েটে কি অবস্থা একটু দেখি। নেমের জন্য সে আমাকে এখানে দিচ্ছে লিখতে, ইমেলের জন্য লিখতে দিচ্ছে, রেজিস্টার নাম্বারের জন্য লিখতে দিচ্ছে। ডিপার্টমেন্ট আইডির জন্য কি করছে? ডাউন করে মজা না? সিলেক্ট করে দিব। আগের ক্লাস বাদ। আচ্ছা আমরা একটু স্টুডেন্ট ভিউতে যাই, স্টুডেন্টের ক্রিয়েট ভিউতে যাই। স্টুডেন্ট ক্রিয়েট, আচ্ছা প্রথমে আমরা একটু দেখি এই নামটা যদি ডিপার্টমেন্ট আইডি না হইতো তাহলে কি আমরা স্টুডেন্ট কন্ট্রোলারটা কোথায়? স্টুডেন্ট কন্ট্রোলারের ক্রিয়েট এই জায়গায়। এটা যদি ডিপার্টমেন্ট আইডি না দিতাম তাহলে কি আমি কোনোভাবে এখানে এটাকে বাইন্ড করতে পারতাম? মডেল বাইন্ডের শর্ত কি ছিল আমাদের? একটা মডেল কিভাবে বাইন্ড হয় অ্যাকশনের মধ্যে? বাইন্ডের কিসের নাম? প্রপার্টি নাম। প্রপার্টি নাম। প্রপার্টি নামের সঙ্গে কি মিলতে হবে? ওই জায়গায় লেভেল ফর লেভেল না,
মডেলের নাম মডেলের নাম মডেলের নাম বলতে ইনপুট টাইপ অথবা টেক্সট বক্স টেক্সট এরিয়া আমরা যেটাই বলি ওই নামগুলো মিলতে হবে নাহলে কিন্তু পাবে না। এই প্রশ্নটা আপনাদের পরীক্ষা ছিল, আপনারা লিখতে পারেন নাই। আপনাদেরকে জানতে চাওয়া হয়েছে একটা কন্ট্রোলারের অ্যাকশনে কিভাবে মডেল বাইন্ড হয়। আপনারা লিখছেন ভিউর উপর @মডেল লিখলে মডেল বাইন্ড হয়ে যায়। খুবই খারাপ অবস্থা আপনাদের, দেখছেন না রেজাল্ট? খুবই খারাপ অবস্থা। আচ্ছা আমরা আবার এখানে চলে আসি, তাহলে এখানে বাকিগুলো একটু দেখি। সে রেজিস্ট্রেশন নাম্বারের জন্য একটা এডিটর দিচ্ছে, রান করি। এই সোর্সে গেলে ফর্ম কোথায় শুরু, ফর্ম দেখেন ইনপুট টাইপ যেটা, এটার নেম কি, নেম। আচ্ছা নেম এবং আইডির মধ্যে পার্থক্যটা জানেন তো? বলছিলাম আপনাদেরকে মনে হয়। মানে আমরা যদি এখানে নেমটা না দিতাম অথবা নেমটা না আসতো তাহলে আমরা সার্ভার সাইডে এটাকে পাইতাম না। কিন্তু আমরা যে সার্ভার সাইডে মডেলটা বাইন্ড হচ্ছে এটা এই নেম প্রপার্টিটার কারণে বাইন্ড হচ্ছে। আইডি থাকলে কিন্তু বাইন্ড হয় না। আইডি থাকলে আমরা এটাকে ইউজ করতে পারি কোথায়? শুধুমাত্র ক্লায়েন্ট সাইডে, সার্ভার সাইডে কিন্তু পারি না। সেভ করার সময় আমি চেক করতে চাই ইজ ইউনিক কিনা, নেম ইউনিক কিনা, এই অ্যাপ্রোচে কিভাবে করব? কোথায়? আমি এখানে লিখি, এখানে আমার কাছে ডাটা আসছে না, আমার স্টুডেন্ট কন্ট্রোলার কই, এই যে ডাটা আসছে আমার কাছে, এই 2 লাইন লেখার আগে তাহলে আমি এখানে চেক করে আসি হয়েছে কিনা। আমার ডাটাবেজে অ্যাড হচ্ছে কোথার জন্য? এটার জন্য এখানে অ্যাড করতেছে, আর ডাটাবেজে অ্যাড হচ্ছে ফাইনালি সেভ চেঞ্জেসের জন্য। এই 2 লাইন লেখার আগে তাহলে চেক করেন যে রেজিস্ট্রেশন নাম্বারটা আসতেছে অথবা যেটা আপনি চেক করতেছেন ইউনিক কিনা, এটার আগে চেক করে দেবো। ওটা কি লিখতে করব নাকি নরমাল ওয়েতে করলে হবে? যেভাবে করবেন। একটা একটু দেখা যাবে ভাই, কোনটা? একটা একটু করে দেন না, এটা করে দেবো না। আপনাদের প্রজেক্টের কোনো সলিউশন করে দেবো না, আমরা বিভিন্ন ওয়ে দেখাবো, সেটা আপনাদের প্রজেক্টে বাইন্ড করা আপনাদের ইচ্ছা, আপনাদের ইস্যু। আচ্ছা একটা বলে তো ইচ্ছা হলে এই কোড ফার্স্ট অ্যাপ্রোচ আর প্রিভিয়াস অ্যাপ্রোচ দুটো একসাথে করা যাবে নাকি? দুইটা একসাথে করলে ম্যানেজ করতে পারবেন না, কারণ দুইটা একসাথে করলে যেটা সমস্যা হবে, আপনি যখন একটা মাইগ্রেশনে ব্যাক করতে যাচ্ছেন তখন এক্সট্রা কিছু টেবিল আছে যেগুলো আপনি পরে অ্যাড করছেন নিজে, সেগুলো তো নাই, সেক্ষেত্রে প্রবলেম হবে। আচ্ছা তাহলে এটা ক্রিয়েটটা কিভাবে কাজ করতেছে বোঝা যাচ্ছে? একইভাবে বাকিগুলোও কাজ করতেছে। দেখেন আমরা এডিটে যাই, এডিটে কি হয়, এডিটে গেলেও সে একই যেভাবে জেনারেট করছে, এডিটর দিচ্ছে তার নাম, ইমেলের জন্য দিচ্ছে ইমেল দিয়ে, যার কারণে ওই টেক্সট বক্সটা অথবা ওই ইনপুট টাইপটার নেম হচ্ছে ইমেল, আইডি হচ্ছে ইমেল। সাবমিট করার পরে বাকিটা তো আমরা জানি, একটাতে গেট, একটাতে পোস্ট, পোস্টের কারণে এটাতে কল আসে, গেটের কারণে এটাতে কল যায়। আচ্ছা আমরা একদম শুরুতে দুটো জিনিস একটু স্কিপ করে গেছি, এখানে ভার্চুয়াল কেন লিখছিলাম, তাই না? ভার্চুয়াল বলছিলেন, আপনারা বলছেন ভার্চুয়াল লিখতে হবে, কেন লিখতে হবে ভার্চুয়াল? আমার প্রয়োজন পড়লে আমি ডিপার্টমেন্টের লোড নিব ডাটাবেস থেকে, আর বলেন, হচ্ছে বলেন। সেটাই সেজন্য প্রয়োজন পড়লে এটা যখন আমি কন্ট্রোলার থেকে ডাটাবেস থেকে যখন ডিপার্টমেন্ট কল এনটিটি ফ্রেমওয়ার্কে আমরা যখন সাপোজ আমরা এখানে এটা ভার্চুয়াল লিখি নাই, এখানে ভার্চুয়াল লিখলাম না, কোনো একটা ডিপার্টমেন্ট, সাপোজ আমি সিএসসি ডিপার্টমেন্টের ডাটা এনটিটি ফ্রেমওয়ার্কে বলছি তুমি ডাটাবেস থেকে নিয়ে আসো, নিয়ে এসে আমার জন্য রাখো। সে যেটা করে, আমরা যদি ভার্চুয়াল না বলি, সে এই ডিপার্টমেন্টের যত স্টুডেন্ট আছে সব স্টুডেন্টের ডাটা সহ একসাথে নিয়ে আসবে। আমরা ভার্চুয়াল লেখার কারণে যেটা হচ্ছে, আমরা যদি ডিপার্টমেন্টের ইনফরমেশন চাই, সে ডিপার্টমেন্টের ইনফরমেশন আনবে, যদি তার মধ্যে কোনো স্টুডেন্ট চাই তখন সে স্টুডেন্ট আনবে, নর্মালি আনবে না। এখন চিন্তা করেন সিএসসি ডিপার্টমেন্টের 10,000 জন স্টুডেন্ট, আপনি শুধু সিএসসি ডিপার্টমেন্টে আনার কারণে আপনার এই প্রোগ্রাম 10,000 ডাটা লোড করতেছে, কত সময় লাগবে? আরেকবার ওকে, আমরা ধরেন এখানে লিখি নাই, প্রথমে ভার্চুয়ালটা লিখলাম না, ভার্চুয়াল না লিখতে যেটা হবে, সে ডিপার্টমেন্টের ডাটা আনার সময় সে এই ডিপার্টমেন্টের এগেইনস্টে যে লিস্ট অফ স্টুডেন্টটা আছে পুরা সব স্টুডেন্টকে ডাটাবেস থেকে নিয়ে আসবে। আর এই ভার্চুয়ালটা লেখার কারণে সেই কাজটা করতেছে না, যখনই আমরা বলতেছি আমাদের দরকার তখনই শুধু সে আনবে। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে লেজি লোডিং। লেজি লোডিং
দুই জায়গায় আমরা ইউজ করছি, দেখেন এখানেও ভার্চুয়াল ইউজ করছি। আমাদের যখন স্টুডেন্টের কাছে ডিপার্টমেন্ট দরকার হবে শুধু তখন আমি নিয়ে আসবো, যখন দরকার হবে না তখন আমি আনবো। হ্যাঁ আমি একটু কনফিউজ, এটা আসলে উদ্দেশ্যটা কি? এটা কি ড্রপডাউনে আনার জন্য? না, ড্রপডাউন আনার জন্য না। আচ্ছা, আমরা চিন্তা করেন আপনি একটা ই কমার্স সাইটে লগ ইন করছেন না, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন। আপনি লগ ইন করার সাথে সাথে সে যদি এখন চিন্তা করে ওকে আমার সব ডাটা নিয়ে আসতে হবে, সবগুলো ডাটা নিয়ে আসছে ডাটাবেস থেকে, অনেকগুলো ডাটা, ধরেন 1 লক্ষ ডাটা আছে, কত সময় লাগবে? আর যদি ব্যাপারটা এমন হয় যে আপনি লগ ইন করছেন, আপনি স্পেসিফিক একটা টাইপ জানতে চান, আপনি ওই টাইপে যাচ্ছেন, তখন সে শুধুমাত্র ওই টাইপের ডাটাগুলো আপনাকে নিয়ে আসতেছে। না ওটা আসলে কারণটা হচ্ছে স্টুডেন্ট ভিতরে যদি কেন ডিপার্টমেন্ট কোনটা স্টুডেন্টের ভিতরে ডিপার্টমেন্টটা কেন? এটা আমরা এই প্রথম কথা হচ্ছে এটা না লিখলে ফরেন কি রিলেশনশিপটা হচ্ছে না। ডিপার্টমেন্ট রাখছি এই জন্য, ভার্চুয়াল রাখছি অন্য কারণে, ভার্চুয়াল রাখছি লেজি লোডিং এর জন্য। হ্যাঁ ডিপার্টমেন্টটা কেন রাখছে? হ্যাঁ, ডিপার্টমেন্ট রাখছি ধরেন এই স্টুডেন্ট, তার ডিপার্টমেন্টের ডিটেইল ইনফরমেশন আমি দেখতে চাই। ডিপার্টমেন্ট নামটা দেখতে চাই। হ্যাঁ, আমরা অ্যাসোসিয়েশন রিলেশনশিপ করছি না, ধরেন একটা অ্যাকাউন্ট আমরা লিখলাম, অ্যাকাউন্ট ক্লাসে যদি কাস্টমার নামে কোনো একটা আপনি টাইপের প্রপার্টি রেখে থাকেন, তার মধ্যে যদি নেম থাকে, আমি তার নেমটা এভাবে দেখতে পারি না। এই জিনিসটা আমরা যদি ডিপার্টমেন্ট আর ডিটেইলস লাগে দেখতে পাবো, যেটা এটা যখন ইউজ করব তখন এটা লোড হবে, তখন লোড হবে, আদারওয়াইজ ক্লিয়ার। তো ও বুঝবে কোন ডিপার্টমেন্ট চাচ্ছে, মানে ধরেন কোন কাস্টমার চাচ্ছে বুঝবে কিভাবে? এই যে আমি এখানে অবজেক্টটা ক্রিয়েট করছি, এর জন্য জানবে আমি যখন এর কাস্টমার চাই তখন কি আমাকে সে সব কাস্টমার দেখায়? না, না। শুধু এই অ্যাকাউন্টের এগেইনস্টে যে কাস্টমারটাকে ট্যাগ করা শুধু তাকে দেখায়। ট্যাগটা কিভাবে কেন করা? একই? ট্যাগটা কিভাবে করা যাবে? আমরা রাখি না, ডাটা রাখি না, ধরেন আমরা এই যে ডিপার্টমেন্ট আইডি রাখছি না, দুটো টেবিলের মধ্যে আমরা রিলেশন করছি না, আপনি তো প্রথম দিকের ক্লাসে চলে গেছেন, দুটো টেবিলে রিলেশন করছি না, কোথায় গেল আরেকটা? আচ্ছা এখান থেকে দেখি, এর দুটোর মধ্যে রিলেশন করছি না, হ্যাঁ করছি। তার মানে আমি যেই স্টুডেন্ট সেভ করছি তার তো একটা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের ইনফরমেশন তো সে আমাকে দেখাবে, বাকি ডিপার্টমেন্ট তো দেখাবে না। আচ্ছা আচ্ছা, এবার এটা অটো ক্লিক করে ফেলে। হ্যাঁ, আচ্ছা, আর কোশ্চেন আছে কারো? ওয়ান টু মেনি রিলেশনশিপ কিভাবে ম্যানেজ করবেন? নাই, ওকে।